নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য। যেসব বয়স্ক জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা মধ্য বয়সী আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, এবং যারা অল্প বয়সী আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক অবস্থা, ভালো অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা, বিবাহিত জীবন কেমন যাবে, নতুন বিবাহ যোগ আছে কিনা, মামলা মোকদ্দমা এসব বিষয়ে জড়ানোর সম্ভাবনা আছে কিনা, ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন কিনা, ঋণ পাবেন কিনা, ঋণ পেতে ব্যর্থ হবেন কিনা, বড় ধরনের ঋণ প্রাপ্তি হতে পারে কিনা, শত্রুতা বৃদ্ধি পেতে পারে কিনা, শত্রু দ্বারা পীড়িত হতে পারেন কিনা, প্রেম সম্পর্ক রিলেশন কেমন যাবে, পড়াশুনো যারা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের পড়াশোনার ক্ষেত্রে কতটা উন্নতি লাভ হবে, জীবনে কতটা সফলতা পাবেন, জীবনে কতটা সাকসেস পাবেন, কর্ম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, চাকরি হবে কিনা, ব্যবসা জীবন কেমন যাবে, ব্যবসা কেমন চলবে, প্রফেশন কেমন চলবে, প্রফেশনে উন্নতি আছে কিনা, নতুন কর্মপ্রাপ্তি আছে কিনা, আধ্যাত্মিক জীবন কেমন যাবে, ভালোভাবে আধ্যাত্মিক কাজকর্ম করতে পারবেন কিনা, বা আধ্যাত্মিক কাজকর্মের জন্য সঠিক সুরাহা মিলবে কিনা, ধার্মিক জীবন কেমন যাবে, ভালোভাবে আধ্যাত্মিক জীবনটা প্রতিপালিত করতে পারবেন কিনা, কোনো বাধা আসবে না তো, ভাগ্য উন্নতি কেমন হবে, দুর্ঘটনা বিপদ আপদ আসবে কিনা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, প্রতিবেশীর মানুষজনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, গৃহ বাড়ি গাড়ি ইত্যাদি লাভ হওয়ার যোগ রয়েছে কিনা, গৃহ সুখ লাভ হবে কিনা, নতুন গৃহ বাড়ি লাভ হবে কিনা, উচ্চ শিক্ষা ক্ষেত্রে বাধা আসবে কিনা, উচ্চ শিক্ষা ক্ষেত্রে উন্নতি আছে কিনা, ধার্মিক ভ্রমণ হবে কিনা, জেল যাত্রা হাজতবাস এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বদনাম অপবাদের শিকার হতে হবে না তো, হসপিটাল যাত্রা রয়েছে কিনা, এ সমস্ত কিছু জেনে নেব। মকর রাশি বা মকর লগ্নে যেসব জাতক জাতিকা রয়েছেন তারা খুব ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন, এবং মকর রাশি বা মকর লগ্নের যেসব জাতক জাতিকা আছেন এরা কিন্তু ধার্মিক হয়। আর এই যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা এদের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে, দু রকমের ট্যালেন্ট থাকে। এরা কিরকম, যদি ধরুন কেউ পুলিশ অফিসার, সে কিন্তু শুধু পুলিশ অফিসারই নয়, সে দেখা যাবে আরেকটা তার গুণাগুণ রয়েছে। কি গুণাগুণ? দেখা গেল তিনি ভালো যাত্রা করেন, বা তিনি ভালো থিয়েটার করেন, বা তিনি ভালো অভিনয় করেন, বা তিনি ভালো গান গান, বা তিনি ভালো ছবি আঁকেন, বা তিনি ভালো বাজনা বাজায়। তেনার দুদিকে এক পুলিশে যে চাকরি করছে ওটাও তিনি ভালোভাবে করেন, প্লাস ওই দিকে তার আবার একটা হয়তো ভালো গান করতে পারে। কেউ হয়তো জজের চাকরি করছেন, তিনি হয়তো ভালো জ্যোতিষীও করেন, বা তিনি জ্যোতিষ শাস্ত্রেও কিন্তু জ্ঞান রাখে এবং তিনি ভালো জ্যোতিষীয় পরামর্শ দিতে পারেন। তিনি হয়তো শিক্ষকতার চাকরি করেন, সঙ্গে হয়তো ভালো ছবি আঁকেন, সঙ্গে হয়তো ভালো কবিতা লেখেন, বা সঙ্গে হয়তো ভালো গল্প লেখেন, বা সঙ্গে হয়তো ভালো থিয়েটারের সঙ্গেও তিনি যুক্ত আছেন, এরকম ব্যাপার। এদের মধ্যে দুটো প্রতিভা দেখা যায়। এদের অনেক সোর্স থাকে, সেই সব সোর্স গুলোকে কাজে লাগিয়ে এরা কিন্তু জীবনে অনেক উন্নতি করে থাকে। সব থেকে বড় কথা যে এই লগ্নের বা এই রাশির জাতক জাতিকারা পুরনো জিনিস বা পুরনো জিনিসকে এরা ভালোবাসে। যেমন কেউ সবাই যে পুরনো জিনিস বলতে কেউ হয়তো কোনো জাতক জাতিকা হয়তো পুরনো দিনের গান পছন্দ করেন, কোনো জাতক জাতিকা হয়তো পুরনো দিনের আসবাবপত্র পছন্দ করেন, কোনো জাতক জাতিকা হয়তো পুরনো দিনের বইপত্র পছন্দ করেন, কোনো জাতক জাতিকা হয়তো পুরনো দিনের গল্প শুনতে ভালোবাসেন, পুরনো দিনের গাড়ি ভালোবাসেন, পুরনো দিনের গৃহ বাড়ি এইসব ভালোবাসেন। এই জাতক জাতিকাদের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা পুরনো কোনো জিনিসের প্রতি কিন্তু এদের একটা টান থাকে,
বা কেউ কোনো না কোনো জিনিস কিন্তু এদের বেশ পছন্দের হয় বা এরা বেশ ভালোবাসে। আমি শ্রী তপেশ শাস্ত্রী। তো আমি আপনাদের এই 2026 সালের মার্চ মাসের রাশিফল বিস্তারিত আলোচনা করব। আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলল এই মার্চ মাসের রাশিফল। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে গ্রহগত গোচরে আপনাদের রাশি চক্রে গ্রহগুলোর অবস্থান। তো দেখুন, লগ্নে কিন্তু কোনো গ্রহের অবস্থান নেই, লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় স্থানে অনেকগুলো গ্রহের অবস্থান। দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থান। মঙ্গল হচ্ছে আপনার চতুর্থের অধিপতি এবং একাদশের অধিপতি। চতুর্থ মানে গৃহ, বাড়ি, গাড়ি, মায়ের অধিপতি, বন্ধু বান্ধবের অধিপতি, সে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে। মায়ের থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, বন্ধু বান্ধবের থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। চতুর্থ হচ্ছে শিক্ষা, শিক্ষা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। চতুর্থ হচ্ছে গৃহ, বাড়ি, জমি, জায়গা, সম্পত্তি থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। একাদশপতি মঙ্গল, সে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে। আয় রোজগারে আপনার বড় দাদা বা বড় দিদি সহযোগিতা করতে পারে, মেয়ে জামাই সহযোগিতা করতে পারে। একাদশপতি দ্বিতীয় স্থানে অর্থ যোগ সৃষ্টি করে। আপনার কিন্তু এই মাসে ভালো অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। রাহু হচ্ছে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাহু দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য যারা জন্মস্থান থেকে বা যারা পরিবার থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অর্থ প্রাপ্তির যোগ। আর রাহু যারা দ্বিতীয় স্থানে থাকার জন্য যারা অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা ইন্টারনেট কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা আধুনিক দ্রব্যের কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিদেশি দ্রব্যের সঙ্গে যুক্ত, যারা বিদেশ সম্পর্কিত এবং যারা ভিডিও রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, ছবি রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, ক্যামেরা রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, মোবাইল রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, ল্যাপটপ রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, ইলেকট্রনিক্স রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যদি জন্মছকে যদি রাহু যদি শুভ স্থানে অবস্থান করে। দ্বিতীয় রাহু থাকার জন্য এইসব জায়গা থেকে প্রচন্ড পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এবার হচ্ছে রবি, হচ্ছে আপনাদের অষ্টমপতি রবি। সেই রবি দ্বিতীয় স্থানে যারা ডাক্তার বাবু রয়েছেন, যারা উকিল বাবু রয়েছেন, যারা মৃত্যু রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, যারা ইন্স্যুরেন্স রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু ভালো অর্থ প্রাপ্তির যোগ। কিন্তু অন্যদের ক্ষেত্রে যারা ঔষধ রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ প্রাপ্তির যোগ। কিন্তু যারা তন্ত্র মন্ত্র এইসব রিলেটেড গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত, গুপ্ত জ্যোতিষ রিলেটেড, ট্যারোট রিলেটেড এইসব কর্মের সঙ্গে যুক্ত, আধ্যাত্মিক কর্ম রিলেটেড সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ প্রাপ্তির যোগ ভীষণ 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 প্রবল। কিন্তু যারা এইসব কর্মের সঙ্গে যুক্ত নয়, তাদের আর জন্মছকে রবি পীড়িত, তাদের হঠাৎ করে কিন্তু অর্থ ক্ষতি হতে পারে, তাদের সরকারি অর্থ জরিমানা হতে পারে, তাদের অর্থ নিয়ে কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার যোগ, এবং তাদের কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। তাদের কিন্তু হঠাৎ করে কোনো পরিবারের মধ্যে সম্পর্ক হানি বা পরিবারে বিরোধ, এগুলো ভাঙন দেখা দিতে পারে। বুধ হচ্ছে ষষ্ঠের অধিপতি এবং নবমের অধিপতি। নবমপতি হিসাবে ভাগ্যের কৃপায় জাতকের কিন্তু অর্থপ্রাপ্তি হবে, ভাগ্যের কৃপায় কুটুম্ব প্রাপ্তি হবে। কিন্তু ষষ্ঠপতি হিসাবে বুধ একে দ্বিতীয় স্থানে থেকে রোগ ভোগে, যাদের দ্বিতীয় পতি পীড়িত এবং ষষ্ঠপতি পীড়িত তাদের ক্ষেত্রে রোগ ভোগে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, মামলা মোকদ্দমায় প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, শত্রুর জন্য কিন্তু প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। শুক্র হচ্ছে আপনার কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি, সন্তান থেকে অর্থ প্রাপ্তি।
মেধা বুদ্ধি থেকে অর্থপ্রাপ্তি, মেধা বুদ্ধি খাটিয়ে অর্থপ্রাপ্তি। শুক্র হচ্ছে আপনার দশমের অধিপতি, কর্ম থেকে অর্থ লাভ, পিতা থেকে অর্থ লাভ, এবং আপনি সম্মান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে, এই মার্চ মাসে। দ্বিতীয় শনির অবস্থান, যাদের জন্মছকে শনি পীড়িত তারা প্রচন্ড পরিমাণে, তৃতীয় শনির অবস্থান, তৃতীয় স্থানে। শনি হচ্ছে আপনাদের লগ্নের প্রতি অধিপতি, তৃতীয়, সাহস কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। এবং দ্বিতীয় প্রতি তৃতীয়, দ্বিতীয় হচ্ছে আপনাদের দ্বিতীয় অধিপতি হচ্ছে শনি, সেও তৃতীয়। আপনি পাড়া প্রতিবেশীদের জন্য অর্থ খরচ হতে পারে, ভাই বোনের জন্য কিন্তু অর্থ কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা, কারণ দ্বিতীয় প্রতি তৃতীয় রয়েছে। পরিবেশের মানুষের জন্য, ভাই বোনের জন্য কিন্তু অর্থ কিন্তু আপনার খরচ হতে পারে, বা ভাই বোনকে অর্থ দিতে পারেন, বা পরিবেশের মানুষজনকে কিন্তু আপনি অর্থ কিন্তু প্রদান কিন্তু করতে পারেন। চতুর্থ ঘরে কোনো গ্রহ নেই, পঞ্চম ঘরে কোনো গ্রহ নেই, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, তৃতীয় প্রতি ষষ্ঠে। আপনি তো ভাই বোনকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, কিন্তু তৃতীয় প্রতি ষষ্ঠে থাকার জন্য ভাই বোন রোগ ভোগে ভুগতে পারে, অথবা ভাই বোন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। প্রতিবেশী বা পরিবেশের মানুষজন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, বা পরিবেশের কোনো মানুষজন কিন্তু রোগ ভোগে ভুগতে পারে। তৃতীয় প্রতি ষষ্ঠে, এবং দ্বাদশপতিও আপনার কিন্তু ষষ্ঠে। দ্বাদশপতি ষষ্ঠে থাকা যার জন্য ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে, বিদেশে গিয়ে শত্রুর সম্মুখীন হতে পারেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু পেতে পারেন। সপ্তম বিবাহের অধিপতি, তো বিবাহের জায়গা মাসের প্রথমে তো বিবাহের জায়গা ভীষণ শুভ, বিবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে, এবং বিবাহিত জীবন খুব খারাপ যাওয়ার কথা নয়। যাদের সপ্তমপতি মানে চন্দ্র শুভ যদি থেকে থাকে জন্মছকে, বিবাহিত জীবন খুব খারাপ কিন্তু যাওয়ার কিন্তু কথা কিন্তু নয়, বিবাহিত জীবন ভালো যাওয়ার কথা। আর যাদের জন্মছকে চন্দ্রগ্রহ পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ভালো যাবে না, তাদের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা হতে পারে, অথবা স্বামী বা স্ত্রী রোগ ভোগে ভুগতে পারে। অষ্টমে কেতু, গুহ্য রোগ হওয়ার সম্ভাবনা, গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা, অর্শ, ফেসচুলা, ভগন্দর, মেয়েদের ক্ষেত্রে শ্বেতস্রাব, জরায়ুর কোনো সমস্যা, এইসব কিন্তু প্রবলেম কিন্তু দিতে পারে। অষ্টমে কেতু হঠাৎ করে আপনাকে যন্ত্রণা, বা হঠাৎ করে আপনাকে কিন্তু কষ্ট কিন্তু প্রদান কিন্তু করতে পারে। অষ্টমে কেতু গুপ্ত শত্রু দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, গুপ্ত শত্রু দ্বারা কিন্তু আপনি কিন্তু পীড়িত হতে পারেন, গুপ্ত তন্ত্র ক্রিয়া দ্বারা আপনাকে ক্ষতি করা হতে পারে। নবমপতি ভাগ্যের অধিপতি বুধ, সেই বুধ তো আপনার দ্বিতীয় স্থানে আছে, ভাগ্যের কৃপায় আপনি অর্থ পাবেন, উচ্চ শিক্ষা থেকে আপনার অর্থ লাভ, উচ্চ শিক্ষাটাকে এখন কাজে লাগিয়ে অর্থ প্রাপ্তি হতে পারে। ধর্মীয় ভ্রমণে গিয়েও কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হতে পারে, আবার ধর্ম প্রচার করতে গিয়েও কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। গুরু থেকেও অর্থ প্রাপ্তি হতে পারে, আপনার যিনি গুরু আছেন সে গুরু থেকেও আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। দশমপতি আপনার শুক্র এবং পঞ্চমপতি শুক্র, দশমপতি আপনার দ্বিতীয় স্থানে। ভালো, এই সময় যেসব কর্ম যদি আপনি যুক্ত হন তাহলে কিন্তু বেশ বড় বেতনের বা ভালো বেতনের কর্মে যুক্ত হতে পারেন। এবং দশমপতি দ্বিতীয় থাকার জন্য কর্ম করলেই অর্থ লাভ, কর্ম থেকে অর্থ প্রাপ্তির যোগ ভীষণ 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 শুভ। এবং এই দ্বিতীয় পতিকে তৃতীয় চলে যাচ্ছে, 2 তারিখের পর থেকে কিন্তু কর্ম একটু পরিশ্রম করতে হতে পারে, কর্মের জন্য ছোটাছুটি করতে হতে পারে, কর্মের জন্য একটু চেষ্টা পরিশ্রম করতে হতে পারে। আয় ইনকামের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল তো আপনার দ্বিতীয় স্থানে, আয় রোজগার ভালোই হবে। দ্বাদশপতি হচ্ছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি তো ষষ্ঠে আছে বললাম, বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা, রোগ ভোগ হয়ে হসপিটাল যাত্রাও হতে পারে, শত্রু ভীষণভাবে বৃদ্ধি হতে পারে, শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, বাইরের শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, এবং পরিবেশের শত্রু দ্বারা পীড়িত হতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গা লগ্নপতির তৃতীয় স্থানে রয়েছে,
লগ্নপতি তৃতীয় স্থানে কিন্তু রাহু দ্বারা দৃষ্ট। যাদের রাহু শুভ আছে, শনি শুভ আছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের শনি পীড়িত, রাহু পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবল কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে। এবার হচ্ছে আপনার 1-3-2026 থেকে 2-3-2026, 1-3-2026 থেকে 2-3-2026 পর্যন্ত বিবাহিত জীবন ভালো যাবে। বিবাহিত জীবনে সুখ লাভ, বিবাহিত জীবনে সুখ লাভ, ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা, ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, স্বামী বা স্ত্রী খুশি হওয়ার সম্ভাবনা, স্বামী বা স্ত্রী প্রেম নিবেদন করার সম্ভাবনা। 2-3-2026 থেকে 4-3-2026 পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালো যাবে না। স্ত্রী বা স্বামীর সঙ্গে মতবিরোধ হতে পারে, বা অশান্তি হতে পারে, বা সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। 4-3-2026 থেকে 7-3-2026 পর্যন্ত ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে। ব্যবসা বাণিজ্য উন্নতি হতে পারে, ব্যবসা বাণিজ্য থেকে অর্থ লাভ হতে পারে, ব্যবসা বাণিজ্য থেকে ভাগ্য উন্নতি হতে পারে। 7-3-2026 থেকে 9-3-2026 পর্যন্ত স্বামী বা স্ত্রী যদি কর্মের চেষ্টা করেন, বা আগে থেকে কর্মের চেষ্টা করেছিলেন, তাহলে নতুন কোনো কর্ম লাভ হতে পারে, বা কর্মে উচ্চ পদ পেতে পারে, বা কর্মক্ষেত্রে সফলতা পেতে পারে। 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 9-3-2026 থেকে 12-3-2026 পর্যন্ত কোনো বিবাহের, যারা বিবাহ হয়নি তাদের বিবাহের যোগাযোগ হতে পারে। স্বামী বা স্ত্রীর হাতে কিন্তু আয় রোজগার আসতে পারে। 14-3-2026 থেকে 17-3-2026 পর্যন্ত কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু সফলতা মিলতে পারে। কিন্তু 9 থেকে 12 তারিখ পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, বিবাহিত জীবনও ভালো যাবে না। বিবাহিত জীবনে বদনাম বা অপবাদ, স্বামী বা স্ত্রীর বদনাম বা অপবাদ কিন্তু প্রাপ্তি হতে পারে। 17-3-2026 থেকে 19-3-2026 পর্যন্ত ব্যবসা বাণিজ্য থেকে প্রচন্ড পরিমাণে অর্থ লাভ, বা ব্যবসা বাণিজ্যের থেকে অর্থ লাভ হতে পারে, স্বামী থেকে অর্থ লাভ হতে পারে, স্ত্রী থেকে অর্থ লাভ হতে পারে। 21-3-2026 থেকে 23-3-2026 পর্যন্ত স্ত্রী বা স্বামী বাড়ির কাজকর্মে যুক্ত হতে পারে। আর যাদের গৃহবাড়ি বা হার্ডওয়ার্কসের বিজনেস, তাদের ক্ষেত্রে 21-3-2026 থেকে 23-3-2026 পর্যন্ত খুবই ভালো ব্যবসা বাণিজ্য চলার সম্ভাবনা, এবং বিবাহিত জীবনও ভালো যাওয়ার সম্ভাবনা। স্বামী বা স্ত্রী গৃহবাড়ির কাজকর্মে লিপ্ত থাকতে পারে 21 থেকে 23 তারিখ পর্যন্ত। 23 থেকে 25 তারিখ পর্যন্ত, 23 থেকে 25 তারিখ পর্যন্ত ব্যবসা বাণিজ্য থেকে মেধা বুদ্ধির দ্বারা ব্যবসা বাণিজ্যে উন্নতি, প্রেম থেকে বিবাহ বা প্রেম বিবাহ হয়ে যেতে পারে। যারা ওই দিন বিবাহ করার চেষ্টা করবে, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 25-3-2026 থেকে 27-3-2026 পর্যন্ত প্রেমে বিরোধ, প্রেমে ঝামেলা, পেটের প্রবলেম, পেটের রোগ ভোগ, এইসব কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনে প্রবলেম হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এবার হচ্ছে বয়স্ক যেসব জাতক জাতিকা রয়েছেন, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। যারা বয়স্ক জাতক জাতিকা রয়েছেন, যাদের শনি গ্রহ শুভ রয়েছে, যাদের রাহু গ্রহ শুভ রয়েছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যাদের শনি গ্রহ পীড়িত, তাদের ব্যথা যন্ত্রণার সমস্যা, হাড়ের সমস্যা, ঠান্ডা লাগার ধাত, কফ কাশি সর্দির সমস্যা, কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যা, আর্থারাইটিস, বাত বেদনা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।
যারা অল্প বয়সী রয়েছে তাদের কিন্তু লিভারের সমস্যা দেখা দিতে পারে। মধ্যবয়সীদের শনি শুভ থাকলে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার সম্ভাবনা। মানসিক অবস্থা আগের মাসের থেকে অনেক ভালো যাবে। মার্চ মাসে অনেক মানসিক শান্তি মিলবে। মার্চ মাস আপনার জন্য মানসিক দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল, যদি জন্মছকে চন্দ্র গ্রহ শুভ থাকে। চন্দ্র যদি অশুভ থেকে থাকে তাহলে কিন্তু মানসিক অবস্থা প্রবলেম হতে পারে, মানসিক ধাক্কা পেতে পারেন, মানসিক চোট পেতে পারেন, মন মেজাজ ভালো যাবে না। অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় প্রতি তৃতীয় আছে, পয়সা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু বহু দিক থেকে পয়সা আসবার সম্ভাবনা, বহু দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে জাতক জাতিকা। বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহিত জীবন খুব খারাপ যাওয়ার কথা নয়, যদি জন্মছকে চন্দ্র গ্রহ পীড়িত থেকে থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো যাবে না। না হলে যাদের জন্মছকে চন্দ্র যদি শুভ থেকে থাকে তাদের এই সময় বিবাহিত জীবনে কোনো অসুবিধা হবে না, বিবাহিত জীবন ভালো যাবে। নতুন বিবাহের সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো ঝুটঝামেলা হওয়ার কথা নয়, যদি জন্মছকে চন্দ্র গ্রহ যদি শুভ থেকে থাকে। যদি চন্দ্র গ্রহ অশুভ থেকে থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। মামলা মোকদ্দমা ষষ্ঠে বৃহস্পতি আছে, মামলা মোকদ্দমা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুজন, কোনো শিক্ষিত ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো গুরু, কোনো গুরুজন ব্যক্তি সে কিন্তু মামলা মোকদ্দমা করে দিতে পারে, বা মামলা শত্রুতা করতে পারে, বা মামলা মোকদ্দমা করতে পারে। ঋণ বৃদ্ধি পেতে পারে, ঋণ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা। একাধিক ঋণ চাইলে বা এই সময় লোন নিতে চাইলে কিন্তু লোন পেয়ে যাবেন, ঋণ নিতে চাইলে ঋণ পেয়ে যাবেন। শত্রুতা ধার্মিক শত্রু, জ্ঞানীগুণী শত্রু এগুলো বৃদ্ধি পেতে পারে। লিভার রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্ক রিলেশন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। প্রেম সম্পর্ক রিলেশন একটা, যদি জন্মছকে বুধ যদি শুভ থাকে তাহলে তার প্রেম সম্পর্ক রিলেশন নষ্ট হবে না। বুধ যদি জন্মছকে পীড়িত থাকে তাহলে এই সময় অতি অবশ্যই ভালো প্রেম সম্পর্ক হঠাৎ করে কেটে যাবে বা হঠাৎ করে নষ্ট হয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রে চতুর্থপতি মঙ্গল, সেই মঙ্গল দ্বিতীয় স্থানে রয়েছে। মঙ্গল রাহু যুক্ত হয়ে জাতক জাতিকা পড়াশোনায় মনোযোগ না দিতে বাধা পেতে পারে। মানসিক চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, পড়াশোনায় মনোযোগী না হতে পারে। এর জন্য অতি অবশ্যই যাদের জন্মছকে মঙ্গল এবং রাহু পীড়িত তাদের এই সময় পড়াশোনাতে একদম মন বসবে না, পড়াশোনা করতেই চাইবে না, বা পড়াশোনা করতে বসে অন্য কিছু চিন্তা করতে থাকবে। সফলতা পঞ্চমপতি দ্বিতীয় আছে, মেধা বুদ্ধি খাটিয়ে যাদের বুধ শুভ আছে তারা এই সময় অর্থনৈতিকভাবে ভীষণ সফলতা লাভ করবেন, অর্থনৈতিক সফলতা পাবেন বলা চলে। কর্মের ব্যাপারে ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে এবং দশমপতি হচ্ছে আপনার শুক্র, সেই শুক্র দ্বিতীয় স্থানে আছে। বড় বেতনের কর্ম এই সময় লাভ হতে পারে এবং দশমপতি তৃতীয় চলে যাবে 2 তারিখের পর। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেক চেষ্টা পরিশ্রমের দ্বারা কর্মপ্রাপ্তি হবে এবং যোগাযোগের মাধ্যমে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। না যোগাযোগ করলে বা না পরিশ্রম করলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। নতুন কর্মের সেইভাবে সম্ভাবনা নেই, তবে অতি অবশ্যই চেষ্টা করতে পারেন। আধ্যাত্মিকতার জায়গা দেখতে গেলে আমরা দ্বাদশপতিকে দেখব। দ্বাদশের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে ষষ্ঠ স্থানে। দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে এবং নবমপতি হচ্ছে বুধ, সেই বুধ আপনার হচ্ছে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বুধ দ্বিতীয় স্থানে অবস্থানের জন্য আধ্যাত্মিকতা থেকে আপনি লাভ পাবেন অতি অবশ্যই, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রেও বাধা বিপত্তি ঘটতে পারে।
ভাগ্য উন্নতির ক্ষেত্রেও কিন্তু নবমপতি আপনার দ্বিতীয় আছে। ভাগ্য কৃপায়, ভাগ্যের কৃপায় অর্থ লাভ। নবমপতি যেহেতু ধনস্থানে, সেহেতু ভাগ্যের কৃপায় কিন্তু আপনার এই সময় অর্থ লাভের যোগ, বা ভাগ্য আপনাকে অর্থ লাভের জন্য কিন্তু লাভ করাবে। দুর্ঘটনা, বিপদ আপদ, অষ্টমপতি রবি, অর্থের দুর্ঘটনা ঘটতে পারে, কুটুম্বদের সঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে, হঠাৎ অর্থ ক্ষতি হতে পারে, এবং কুটুম্বদের সঙ্গে সম্পর্ক হঠাৎ করে নষ্ট হতে পারে। মুখে কোনো রোগ বা মুখের কোনো সমস্যা, মুখমণ্ডলের কিছু সমস্যা দেখা দিতে পারে। বিদেশ যাত্রা হওয়ার যোগ আছে। দ্বাদশপতি আপনার বৃহস্পতি, সে ষষ্ঠে রয়েছে, তাহলে দ্বাদশপতি বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু ভিসা নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বা বিদেশ যাত্রায় বিদেশে গিয়ে কিন্তু আপনি শত্রুতার সম্মুখীন হতে পারেন। ভাই বোনের সহিত সম্পর্ক, ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গায় খুব একটা ভালো হবে না। ভাই বোনের সঙ্গে হতাশাজনক সম্পর্ক, পরিবেশের মানুষের সঙ্গে হতাশাজনক সম্পর্ক, পরিবেশের মানুষেরা শত্রুতা করবে, ভাই বোনেরাও কিন্তু এই সময় শত্রুতা করবে। গৃহবাড়ি লাভ, গৃহবাড়ি থেকে লাভ হওয়ার এই সময়, হয়তো একটা জমি বেচে দিলেন, এই সময় অর্থ পেয়ে গেলেন। কম দামে কিনেছিলেন, সেই জমিটা এই সময় বিক্রি করে দিলেন, বা কোনো একটা বাড়ি বিক্রি করে সেখান থেকে ভালো অর্থ লাভ হলো। গৃহবাড়ি থেকে অর্থ লাভ, বন্ধু বান্ধব থেকে অর্থ লাভ, মায়ের থেকে অর্থ লাভ, কিন্তু এগুলো কিন্তু ভালো রয়েছে। চতুর্থপতি দ্বিতীয়, চতুর্থ মঙ্গল যাদের শুভ রয়েছে তাদের অতি অবশ্যই গৃহ সুখ মিলবে। নতুন গৃহবাড়ি প্রাপ্তিরও যোগ কিন্তু তৈরি হচ্ছে, যাদের জন্মছকে মঙ্গল কিন্তু শুভ কিন্তু রয়েছে। উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার জন্য আমরা দেখে নেব নবমপতি দ্বিতীয়। উচ্চশিক্ষা করতে গিয়ে দেখা গেল তিনি কর্মে ঢুকে গেলেন, তাহলে উচ্চশিক্ষা হলো না, কিন্তু উচ্চশিক্ষা হওয়ার জন্যই কিন্তু গিয়ে তিনি অর্থ লাভ করতে পারলেন। ধার্মিক ভ্রমণে গিয়ে অর্থ লাভ হতে পারে, তবে ধার্মিক ভ্রমণে গিয়ে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, কিন্তু ধার্মিক ভ্রমণে গিয়েও কিন্তু শত্রুতার সম্মুখীন হতে পারেন। জেল যাত্রা, হাজতবাস, জেল যাত্রা, দ্বাদশপতি আমরা তৃতীয় স্থানে। জেল যাত্রা বা হাজতবাসের সম্ভাবনা সেইভাবে, যাদের শনি ভালো শুভ আছে তাদের কোনো অসুবিধা নেই, তাদের জেল যাত্রা হাজতবাস কিছু হবে না। কিন্তু যাদের শনি পীড়িত আছে তাদের জেল যাত্রা হাজতবাস হলে এই সময় জেল যাত্রা থেকে বা হাজতবাস থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে, বা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। বদনাম বা অপবাদ প্রাপ্তি, দ্বাদশপতি হচ্ছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি ষষ্ঠে আছে। আপনার শত্রুরা কিন্তু বদনাম বা অপবাদ পেতে পারে, আপনার মামার কোনো বদনাম বা অপবাদ হতে পারে। হসপিটাল যাত্রা, দ্বাদশপতি হচ্ছে আপনার বৃহস্পতি, ষষ্ঠে আছে, রোগ ভোগে ভোগে আপনার হসপিটাল যাত্রা হতে পারে, সেই জন্য, বা চাকরির জায়গায় আপনার কোনো দুর্ঘটনা ঘটে হসপিটাল যাত্রা হতে পারে। এই বিষয়ে অতি অবশ্যই কিন্তু সাবধানতা কিন্তু অবলম্বন কিন্তু করবেন। আজকে এই পর্যন্ত। অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে, বা আপনার জন্মছকে বা আপনার এই যে মাসের রাশিফল যদি আপনার জীবনের সঙ্গে মেলে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই কমেন্ট করবেন, আপনার মিলল কি মিলল না অতি অবশ্যই জানাবেন, এবং আপনি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।